আমার নবীজি বক্তব্য করছিলেন, সাহাবায়ে কেরামদের সামনে আমার নবী কথা বলছিলেন, বক্তব্য দিলেন। আমার সাহাবায়ে কেরাম, তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য আছে, যাদের বিয়ে করার মতো অ্যাবিলিটি আছে, বিয়ে করার মতো যাদের সামর্থ্য আছে, তারা তাড়াতাড়ি করে বিয়ে শাদী করে নাও। এখন আমার ভাইরা, বিয়ের কথা শুনলে যারা বিয়ের বয়সে হয়ে যাদের খুব মজা লাগে, ঠিক না? নবীজি বিয়ের কথা বললেন। বিয়ের কথা বলার পরে, বিয়ে করার কথা বলার পরে নবীজি যখন ফিনিশিং দিলেন, সব সাহাবায়ে কেরাম চলে গেছে। একজন সাহাবী কুচকুচে কালো দেখতে, তার চেহারাটা কুচকুচে কালো, এত কালো কালো কুচকুচে একজন মানুষ, তিনি মসজিদ নববীর কর্নারে বসে বসে কাঁদতেছেন। নবীজি তার কাছে গেলেন, যার পরে ডাকতে বলল, ও আমার সাহাবী, চোখে পানি কেন, কাঁদো কেন? চোখ দিয়ে টিপ টিপ করে পানি পড়ছে কেন? তোমার কি হয়েছে একটাবারের জন্য বলো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি বিয়ে সম্পর্কে যে ফজিলতপূর্ণ বক্তব্য দিলেন, যে কথাগুলো বললেন, আমার যে চেহারা সুরাত, আমার তো বিয়ে হবে না, আমার বিয়ে হবে না। তিনি বলছেন, আমার তো বিয়ে হবে না, আমার যে চেহারা দেখতে, এক নম্বর গুণ হলো দেখতে কুসকুসে কালো, আমি তো কি কালো, তার চাইতে ডবল কালো, এত কালো। হাদিসে অত্যন্ত কালো সাহাবী ছিলেন। দুই নম্বর গুণ হলো একটা পা লুলা পঙ্গু, ভালো মতো দাঁড়িয়ে থাকতে পারতেন না, ভালো মতো হাঁটতে পারতেন না, দৌড়াতে পারতেন না। আর তিন নম্বর গুণ হলো মিস্টার গরিবুল্লাহ চৌধুরী, মানে ফকিন্নি, পকেটে কিচ্ছু নাই, কিছু আছে কিচ্ছু নাই, গরিব মানুষ। তিনি বলছেন যে আমার যে অবস্থা, আমার কে মেয়ে বিয়ে দিবে, আমার তো বিয়েই হবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি একটু হাসি দিলেন, সুবহানাল্লাহ পড়েন। আমার নবী যখন কারোর সঙ্গে কথা বলতেন, মুচকি হাসি দিয়ে ঠোঁটটা নাড়া দিতেন, ঠোঁটটা নাড়া দিয়ে আস্তে করে মুচকি একটু হাসি দিতেন, ঠোঁটটা মিলে যেত, সামান্য দাঁতের অংশ দেখা যেত, যেরকম সুবহানাল্লাহ, একটু দাঁত দেখা যেত, মনে হচ্ছে মুক্তার দানা যেন ঝিলিক দিতেছে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। যারই সঙ্গে আমার নবীজি কথা বলতেন, মুচকি হাসি দিয়ে কথা বলতেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, যে যার সঙ্গে কথা বলো না কেন, তোমরা হাসি মুখে মুচকি হাসি দিয়ে কথা বলবা। আল্লাহর হাবিব বলেছেন, সাদকার মতো সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে। আর আমরা আমাদের সমাজে কিছু কিছু ধনী লোক, কিছু কিছু বড় লোক আমরা আছি, টাকার ফুটানি, টাকার গরমে কি হয়ে গেছি। কথা বলেন, কথা বলেন, কি হাসার কি কান্দা তো বুঝি না, সালামও দিতে চায় না, ঠিক না? জোরে কর। অথচ আমার নবীজিকে সবসময় নবীজি আগে সালাম দিতেন। আর আমরা টাকার সুটে, টাকার ফুটানির গরমে আমার ঠেলার ফুটানি দেখে কে, ঠিক না বলেন? এরকম পাবলিক সমাজে আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করুন, অথচ নবীজি ঠোঁট মেলে মুচকি একটু হাসি দিতেন। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি মুচকি হাসি দিয়ে কথা বললো, সে যেন সাদকার মতো সওয়াব তার আমলনামে দান করে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলল, সাহাবী তুমি কাঁদো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিয়ে হবে না, আমার যে চেহারা সুরত আল্লাহ আমাকে দিয়েছে, আমার তো বিয়ে হবে না। নবীজি বলেন, সাহাবী টেনশন করা লাগবে না, চিন্তা করার কোনো কারণ নাই, আমি নবী বলতেছি তোমার বিয়ে হবে এই পৃথিবীর সবচাইতে বিশ্ব সুন্দরী হুরে মদিনার সাথে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইসলামের ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ বিশ্ব সুন্দরী বানিয়েছিলেন। কয়জন? 4 জন মহিলাকে আল্লাহ বিশ্ব সুন্দরী বানিয়েছিলেন। তার সর্বপ্রথম 1 নম্বর হলো আমাদের সকলের মা হযরত হাওয়া আলাইহিস সালাম। কি নাম? আমাদের মা, যারা মক্কা মদিনায় যাবে, জেদ্দা এয়ারপোর্টে নামার পরে ট্যাক্সিতে করে নিয়ে এয়ারপোর্টের থেকে জেদ্দার ঘাটে আমাদের মা হাওয়া আলাইহিস সালামের রওজা শরীফ আছে, সেখানে যাই দেখবেন মায়ের রওজা শরীফ। আল্লাহু আকবার কর। আমাদের মা পৃথিবীতে সবচেয়ে বিশ্ব সুন্দরী ছিল। যখন সুবহানাল্লাহ। আরো কয়েকজন মহিলা ছিল, সেদিকে যাব না। আর শেষে যিনি ছিলেন, তিনি ছিলেন হুরে মদিনা। নবীজি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছিলেন মদিনার রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। আল্লাহর রসুল ছিলেন মদিনার রাষ্ট্রপতি। আর মদিনার অর্থমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার যিনি ছিলেন, তার নাম ছিল আমের। কে বলেছেন? তার নাম ছিল হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটা মেয়ে ছিল, নাম ছিল হুরে মদিনা। এই মহিলা ছিল বিশ্ব সুন্দরী। কি ছিল? বিশ্ব সুন্দরী ছিল এই মহিলা। এখন
এখন তো বছরে বছরে বিশ্ব সুন্দরী হয়, যে যত বেশি কাপড় খুলতে পারে, ল্যাংটা হতে পারে, সে তত বড় বিশ্ব সুন্দরী। বলেন বলেন বলেন, ঠিক না? অথচ আমাদের ইসলাম কি প্রমাণ করে দেখেন বিশ্ব সুন্দরীরা কেমন ছিল। আল্লাহু আকবার। নবীজি বলছেন তোমার বিয়ে হবে সাদ সালমি, তার সাহাবীর নাম ছিল হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলছেন সাদ সালমি কেঁদো না, তোমার বিয়ে হবে এই মদিনার বিশ্ব সুন্দরীর সাথে। সুবহানাল্লাহ। কার সাথে? সম্মানিত আল্লাহর নবী সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, সাদ সালমি টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না, তোমার বিয়ে হবে মদিনার বিশ্ব সুন্দরীর সাথে, তুমি কোনো চিন্তা করো না। নবীজি বললেন একটা চিঠি লিখলাম। নবীজি যে একটা চিঠি লিখলেন, চিঠির ভাষা ছিল এরকম করে, চিঠির মধ্যে আমার নবী লিখে দিলেন, ও আব্দুর রহমান, মদিনার অর্থমন্ত্রী, মদিনার ফাইন্যান্স মিনিস্টার আব্দুর রহমান, তোমার যে একটা বিশ্ব সুন্দরী কন্যা হুরে মদিনা আছে, এই হুরে মদিনার সাথে এই পত্রবাগ আমার কালু সাহাবী, তার বিয়েটা পড়ায় দিও। আমার সাহাবীর 3টা গুণ আল্লাহ দিয়েছে। কয়টা? আমার সাহাবীর 3টা গুণ। 1 নম্বর গুণ, আমার সাহাবী মদিনাতে সবচেয়ে বেশি কালো। 2 নম্বরে গুণ হলো আমার সাহাবী ভালো মতো দাঁড়িয়ে থাকতে পারে না, ভালো মতো দৌড়াতে পারে না, ভালো মতো হাঁটতে পারে না, পা লুলা পুঙ্গু। 3 নম্বর গুণ হলো আমার সাহাবী হলো গরিব মানুষ, তার সাথে গরিব আর কেউ নাই, তার পকেটে কিছুই নাই। আমার এই মদিনাতে পড়ে থাকে, মসজিদে নববীতে পড়ে থাকে, আমার দরবারে কিছু খাবার এলে খায়, না দিলে না খেয়ে পড়ে থাকে, এত গরিব মানুষ। আমার এই সাহাবীর সঙ্গে তোমার মেয়ের বিয়ে পড়ায় দিও। আমার ভাইরা, আমার দেশের ঘটকেরা নবীজি ঘটক বিয়ে ঘটকালি করতেছেন, আর আমার দেশের ঘটকেরা জমি যদি থাকে 2 বিঘা, ওর সাথে 2-এর পিছনে 0 আর একটা লাগায় দেয়, বলে জমি হলো 20 বিঘা। আর নবীজি কেমন ঘটকালি করছেন বলছেন, আমার সাহাবীর 1 নম্বর গুণ কালো, 2 নম্বর লুলা পঙ্গু, 3 নম্বরে মিস্টার গরিবুল্লাহ চৌধুরী পকেট একেবারে এমটি, পকেটে কিচ্ছু নাই। আমার সাহাবীর সাথে তোমার মেয়ের বিয়ে পড়ায় দাও। আল্লাহু আকবার। রুদ্রস্বরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, চোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচারী পৃথিবীতে আর, একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না তার। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচারী পৃথিবীতে আর, একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না তার। নামাজে ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের
জমিন, সালাত কায়েম করা ইমানের দাবি, পরকাল মুখী কর মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পরনে নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবে পড়লে না নামাজির সাজ, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার প্রিয় ভাইরা, আমার নবীজির নেতৃত্ব ছিল কেমন, আর নবীজিকেও সাহাবীরা কেমন নেতা মেনেছিলেন, জোরে কোন আল্লাহু আকবার। এখন সাদ সালমিকে আমার নবীজি চিঠি দিলেন যে যাও, এই চিঠি নিয়ে চলে যাও। আমার কথা কি বুঝতেছেন? কথা কই না, আরে কথা কই না রে। বোঝা যায় ওয়াজ কি বোঝা যায়? হ্যাঁ, বোঝা না গেলে তো অসুবিধা। বোঝা যাচ্ছে তো নাকি? আলহামদুলিল্লাহ কর। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি চিঠি লিখে দিলেন, বলেন এই চিঠি নিয়ে যাও। আমার সাহাবী আবার সে অর্থমন্ত্রী। কি মন্ত্রী? কথা বলে না। কি মন্ত্রী? অর্থমন্ত্রী। আমার প্রিয় ভাইরা, নবীজিরও মন্ত্রণালয় ছিল, যখন আল্লাহু আকবার। নবীজি একটা দেশের রাষ্ট্রপতি ছিল, যখন সুবহানাল্লাহ। নবীজি যখন মক্কায় মার খাচ্ছিলেন, তখন নবীজি দোয়া করে, আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, এরকম মারটার আর খাওয়া যাবে না, তুমি আমাকে দেশের রাষ্ট্রপ্রধান বানায় দাও। সুবহানাল্লাহ। কালকে সকালে না না বাড়িতে গিয়ে পড়লেও শুনবে। আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি আমাকে দেশের বাদশা বানাও। জিবরাইল এসে বলতেছেন, হে নবী, এবার আপনি টাটকা দোয়া করছেন, মানে ক্ষমতা না পেলে আপনি কিছু করতে পারবেন না। ক্ষমতা পাওয়ার জন্য নবীজি দোয়া করলেন। নবীজি রাষ্ট্রপতি ছিলেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই যে আমরা মসজিদের মধ্যে, নবীজির প্রথম মন্ত্রণালয় ছিল মসজিদে নববী। কোনটা? মসজিদে নববী নবীজির প্রথম মিনিস্ট্রি ছিল। অথচ আমরা মসজিদের দেওয়ালে লিখে দেই, মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ, দুনিয়াবি কথা বলা হারাম। লেখে না? কোন কিতাবে আছে? কোন জায়গায় পাইছেন এটা? অথচ আমার নবীজি মসজিদে নববী থেকে 16টা মিনিস্ট্রি, 16টা মন্ত্রণালয় আমার নবীজি মসজিদে নববী থেকে পরিচালনা করেছিলেন। আচ্ছা, মসজিদে যদি দুনিয়াবি কথা নাই বলতেন, তাহলে কি এই কাজটি করা যেত? কথা বলে না। যেত? নবীজি 16টা মিনিস্ট্রি, 16টা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন মসজিদের নববী থেকে। যখন আল্লাহু আকবার। নবীজি রাষ্ট্রপতি আর অর্থমন্ত্রী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা, অর্থমন্ত্রীর কাছে প্রেসিডেন্ট চিঠি লিখছেন যে আমি এক সাহাবী পাঠায় দিলাম, সাহাবী কালো লুলা পঙ্গু, আবার গরিবুল্লাহ চৌধুরী, এর সাথে তোমার বিশ্ব সুন্দরী মেয়ের বিয়ে পড়ায় দিও। বিয়ের ঘটক কে? কথা কয় না বারে, কথা কয় না রে। কে? স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ঘটক। এখন এই চিঠিটা হযরতে সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা নিলেন। নেওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চিঠি নিয়ে একটু মুখে চুমা দিলেন, তারপরে কপালে লাগালেন, ঠোঁটে লাগালেন, বুকে লাগালেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীর চিঠি নিয়ে সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর চিঠি না যখন রওনা দিলেন, মনে মনে চিন্তা করছেন, আমি যে দেখতে চেহারা কালো, আমি লুলাপঙ্গ মানুষ, ঠিকঠাক মতো চলতে পারে না, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, দৌড়াতে পারে না, চলতে পারে না, আবার পকেটে কিছুই নাই, আমি হলাম গরিব মানুষ, আমাকে দিয়ে কখনো বিয়ে হবে না। একে তো বিশ্ব সুন্দরী মহিলা, তার উপরে অর্থমন্ত্রীর মেয়ে, যে মেয়েটাকে বিয়ে করার জন্য কোটি কোটি টাকার মালিক ওয়ালা মানুষরা পেছনে লাইন দিয়েছে, তাকে দিয়ে বিয়ে দিন, আমাকে দিয়ে কখনো বিয়ে হবে না, এই চিন্তা মনের মধ্যে আঁকতেছেন। আর একটা কল্পনা মনের মধ্যে করতেছেন, যেহেতু বিয়ের ঘটক সাধারণ কোনো মানুষ নয়, বিয়ের ঘটক হলেন স্বয়ং আল্লাহর নবী।
চিন্তা করলেন স্বয়ং নবী, বিশ্ব নবী যেই বিয়ের ঘটক, এই বিয়েটা কখনো মিস হতে পারে না, অবশ্যই বিয়ে হবে। মনের মধ্যে একটু আনন্দ, মনের মধ্যে সন্তুষ্ট চিত্তে সে রওনা দিয়েছে। সাদ সালিম রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছে, বাড়ির দিকে রওনা দিয়েছে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে চলে গিয়েছেন। যাওয়ার পরে বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছেন। এক মন বলতে যে বিয়ে হবে না, আর এক মন বলতে যে বিয়ে হবেই, কেননা বিয়ের ঘটক কে? সিল্লা এখন কে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বিয়ের ঘটক, সুতরাং বিয়েটা অবশ্যই আমার হবে। এই চিন্তা ভাবনা মনের মধ্যে কল্পনা করছেন। কল্পনা করতে 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 হযরতে সাদ সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কাছাকাছি চলে গেলেন। এখন মুসলমানদের মধ্যে একটা সিস্টেম হলো, বাড়িতে কারো পারমিশন নেওয়ার জন্য, ইস্তেজান করার জন্য, অনুমতি নেওয়ার জন্য, বাড়িতে ঢোকার জন্য সালাম দেওয়ার দরকার আছে না নাই? নাকি হুড়মুড় করে বাড়ি ঢুকে যাবে? যা যাবে? সালামের সিস্টেম আছে। হযরত সাদ সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, ইস্তেজান করলেন, সালাম দিলেন, সালামের জবাব চলে আসলো। সালাম দেওয়ার পর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বাড়ির বাইরে চলে আসলেন। আসার পরে বলেন, মান আনতা, কে তুমি? দেখতেছেন একটা কুচকুচো কালো মানুষ সামনে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, আমার অন্য কোনো পরিচয় নেই, আমার একটা সাধারণ পরিচয়, আমার নাম হলো সাদ সালমি, আমি হলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছোট্ট নগণ্য সাহাবী। প্রিয় ভাইরা, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কাছে কি চাইতে চেয়েছো? আমি তো দেশের অর্থমন্ত্রী, আমার কাছে কি চাইতে চেয়েছো একটা বারের জন্য বলো। আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করে দেখবেন, অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলতেছে, সরাসরি কথা বলতেছে, আর আমাদের দেশের নেতাগুলো এমন ভাব ধরে থাকে, এক নেতার কাছে গেলে 17 জন চামচার হাত ধরা লাগে। কথা কন। এখন বলবে আমার নেতা এখন ঘুমাইতেছে, এখন খাইতেছে, এখন অমুক যাইতেছে, এখন ব্যস্ত আছে। ওই নেতা আপনার পিছনে ভোটের আগে 47 বার ঘোরে, কিন্তু ভোটের পরে আপনি ওই নেতার পিছনে 147 বার ঘুরলেও দেখা মিলে। কথা কন না, ঠিক না বলেন? ভোটের সময় যখন আসে, ওই নেতা আপনারে জিজ্ঞেস করে, আপনাকে দেখা পেলে, আপনার রাস্তায় যখন আপনার সঙ্গে দেখা হয়, ভোটের টাইম যখন আসে আপনার সঙ্গে দেখা হয়, আর বলে চাচা ভালো আছেন, চাচি ভালো আছে, আপনার ছেলেটা ওই জায়গায় থেকে, মেয়েটা ওই জায়গা থেকে কেমন আছে, ভালো আছে, আপনার 14 গোষ্ঠীর খবর নেই। আর যখন ভোট হয়ে যায়, যখন নেতা যখন চেয়ার পায়, গাড়ি নিয়ে আপনার পাশ দিয়ে আপনাকে ওই নেতার চিনেই না। ঠিক না বলেন? বিশ্ব নবী আমার চিঠি দিয়েছেন অর্থমন্ত্রীর কাছে। সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রিয় ভাইরা, আমি আলোচনার সাবজেক্ট নিয়েছি, নেতা নির্বাচন করা লাগবে। যেই নেতা আপনাকে আমাকে জান্নাতের দিকে ডাক দিবে, জান্নাতের পথে যেই নেতারা ডাকবে, ওই নেতার পিছনে যাওয়ার দরকার আছে না নাই? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কতজন আজ জেলে। তুমি যেই কোরআনের
ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে। দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাগে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস যাবে যাইলো রে যাই দিন কায়েমের ধরে, তুমি তাদেরই কেউ জঙ্গি বলো চুর ধরে। ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকেই ভাবো হক বাকিরা ভুলেই নীতিটাই ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, প্রভুর রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ঠিক কিনা বলেন? তাহলে সমাজের সবকিছু দেখে দেখে নেতা নির্বাচন করার দরকার আছে না নাই? আছে না নাই? কেন আমার আল্লাহ বলেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। ভাইরা, আমি আপনাদেরকে সমাজের বাস্তব চিত্রগুলো দেখে দেখে ঠিকঠাক মতো নেতা নির্বাচন করার জন্য পরামর্শ দিচ্ছি। কেননা আমাদের আমির সাহেব সুন্দর একটা আয়াত পড়ে গিয়েছেন, তিনি সুন্দর একটা কথা বলেছেন, মাই ইয়াসফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাই ইয়াসফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আমার আল্লাহ কি সুন্দর করে কোরআনের একটা আয়াত সূরা নিসার 85 নম্বর আয়াত, এটা আল্লাহ বলেন মাইয়াসফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। যদি কোনো মানুষ মাইয়াসফা শাফাতান, আপনি যদি কাউকে রায় দেন, সুপারিশ করেন, ভোট দেন, কি দেন? কথা কয় না, কথা কয় না। আল্লাহ বলেন মাইয়াসফা শাফাতান, যদি কাউকে কেউ সুপারিশ করে, রায় দেয়, সমর্থন দেয়। আমরা ভোট ভালো বুঝি, রায় ভালো বুঝি না, সমর্থনও বুঝি না, ভোট করলে ঠিকই বুঝি। আল্লাহ বলতেছেন মাইয়াসফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, যদি কোনো মানুষ ভালো কাজের জন্য কাউকে একটা সমর্থন দিল, রায় দিল, ভোট দিল, দেওয়ার পরে সে লোকটা মরে গেছে, মরে যাওয়ার পরেই আপনারা একটা রায় পাওয়ার পরেই ওই লোকটা চেয়ারে বসলো, ভালো কাজ করতে থাকলো, কিয়ামত পর্যন্ত লোকটা যত ভালো কাজ করবে আপনার কবরের মধ্যে ওই ভালো কাজের আমলনামা ফ্লেক্সিলোড করে আল্লাহ কবরে দিতেই থাকবে। আর যদি অমায়াসফা
পরবর্তী আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন সাইয়াতায়াকুল্লাহু কিফলুম মিনহা, যদি কোনো মানুষকে সমর্থন করেন, রায় দেন, সুপারিশ করেন খারাপ কাজের জন্য, আর ওই লোকটা সুপারিশ পাওয়ার পর, আপনার রায় পাওয়ার পরে চেয়ারে বসে যত সিটারি বাটপারি, ব্রিজের রড খাওয়া, সিমেন্ট খাওয়া, ইটা খাওয়া, যা খাওয়া, রিলিফের গম খাওয়া, চাউল খাওয়া, টিন খাওয়া, কাবি খাওয়া, টি আর জি আর আরো কিছু খাওয়া, গোষ্ঠীর সুদ্ধা যত খাবে, আমার আল্লাহ আস্তে করে আপনার আমল নামায়, ওনার আমল থেকে বিকাশের মাধ্যমে আল্লাহ আস্তে করে কবরে আল্লাহ ক্যাশ ইন করে দিতেই থাকবে। এখন আপনি চিন্তা করবেন, হাসরের মাঝে ওঠার পরে বলুন, আল্লাহ আমি তো জীবনে মেম্বরই করিনি, চেয়ারম্যানই করিনি, এমপিগিরি করিনি, মন্ত্রী করিনি, আমার আমল নামায় ব্রিজের রড চুরির গুণা কোত্থেকে আসলো, রাস্তার ইটা চুরির গুণা কোত্থেকে আসলো, সিমেন্ট চুরির গুণা কোত্থেকে আসলো, জিয়ারের গম, টিয়ারের গম, কাবি খার টাকা কোত্থেকে আসলো, আমি তো এগুলা কাম করি নাই। তোমার নিশ্চয় তোমার ফেরেশতা বুঝি ভুল করে লেখছে। কি করছে? তোমার ফেরেশতারা ভুল করে লিখেছে। আল্লাহ কয়, রে পাগলা রে, আমার ফেরেশতা ভুল করে লেখেনি। ওই যে তুই সিটারকে ক্ষমতায় বসায় দিয়ে চলে এসেছিল, কবরে আসছিলি, ওই সিটার তোর রায় পাওয়ার পরে, তোর সমর্থন পাওয়ার পরে, চেয়ার দখল করার পরে গোষ্ঠী সুদ্ধা খারাপ কাম করছে, করার কারণে তোর সমর্থন পাওয়ার কারণে এই কামগুলা করছে। আর আমি আল্লাহ তো ইনসাফপূর্ণ আদল করি, ওর আমল নামা থেকে কনভার্ট করে কিছু পাপ তোর আমল নামায় বিকাশের মাধ্যমে তোর আমল নামায় ঢুকাই দিছি। ওয়াজটি কিছু বোঝা যায়? হ্যাঁ ভাইরা, তাহলে কিয়ামতের ময়দানে নেতা থাকবে সামনে। নেতা কোন জায়গায়? নেতা থাকবে সামনে, কর্মী থাকবে পেছনে। নেতা যদি জান্নাতে ঢোকে, কর্মীও কোন জায়গায় ঢুকবে? তাহলে নেতা ঠিকঠাক মতো দরকার আছে না নাই? সিটার বাটপার দুর্নীতিবাজ নেতা কিন্তু আমরা সমাজে লক্ষ্য করে দেখি আমার ভাই, আজকে যদি মরে যান ওই নেতা খেতা কেউ কিন্তু কবরে যাবে। দুনিয়ার স্বার্থে চিন্তা করতেছেন, এই দল নিশ্চিত ক্ষমতায় যাবে, নেতার একটু সামসামি করব। কি করব? এই নেতার একটু সামসামি করব। সামসামি করে যদি কিছু খাওয়া যায়, কিছু পাওয়া যায়, তার মানে দুনিয়ার লোভে আপনি ঘুরতেছেন। ভাইরে, মরে গেলে কিন্তু নেতা খেতা কেউ। অতএব দুনিয়ার জীবনটাকে পরিবর্তন করেন, দুনিয়ার জীবনটা পরিবর্তন করেন। কেননা আমাদের জীবন কিন্তু ক্ষণিকের জীবন, সামান্য জীবন লাভ করেছি। এই দুনিয়াতে কিন্তু বেশি দিন আমরা থাকবো না আমার ভাইরা। এই জন্য করে দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবনটাকে প্রাধান্য দেওয়া লাগবে। ভাইরা, আমার আলোচনায় ফিরে আসি। হযরত সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গল্প করছেন অর্থমন্ত্রীর সাথে। মনে আছে না ভুলে গেছে? মনে আছে তো নাকি? হ্যাঁ, ওয়াজ মুখস্থ। ভাইরা, কষ্ট হচ্ছে না তো? ভাইরা, সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কথা বলছেন। ডাক দিলেন, সালাম কালাম হয়ে গেল, ভালো মন্দ জিজ্ঞেস করা হয়ে গেল। এবার আব্দুর রহমানকে বলতেছেন, অর্থমন্ত্রী সাহেব, আপনার সাথে বেশি কথা বলার টাইম আমার নাই। এই যে স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি দিয়েছেন, চিঠি পড়েন, ডাইরেক্ট অ্যাকশন, তাড়াতাড়ি কাম শুরু। সুবহানাল্লাহ কালে সকালে। ভাইরা দেখেন, আচ্ছা বলেন তো, এরকম একটা ছেলেকে যদি আপনার মেয়েকে প্রস্তাব দেয়, আপনি দিবেন? কথা কয় না। দিবেন। যে লোক দেখতে কালো, এমনিতেই কালো, মেয়েরা তো কালো পছন্দ করতেইছেন, নোট অ্যালাউ, নোট অ্যালাউ হবেই না ওটা। তারপর আবার লুলা পঙ্গু, তারপরে আবার কিচ্ছু নাই। তাও যদি টাকা পয়সা থাকতো একটু বিচার বিবেচনা করা যেত। ফকিন্নি, কিচ্ছু নাই। এখন চিঠি পড়তেছেন, চিঠির লেখককে কতক্ষণ লেখা কে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠি পড়তেছেন, দেখতেছেন নবীজি লিখেছেন, আব্দুর রহমান রে, আমার এই সাহাবী কালো, লোকটা কালো, লুলা পঙ্গু, গরিব মানুষ, কিন্তু লোকটার কলিজায় তাকওয়ায় পরিপূর্ণ। আল্লাহু আকবার।
এই জন্য আল্লাহর কাছে ধনী গরিব কালো ধলো ময়লা ফর্সা আল্লাহর কাছে এটা বিবেচ্য না। আল্লাহর কাছে বিবেচনা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার প্রিয় জনপ্রিয়তা তত বেশি। যার তাকওয়া কলিজার মধ্যে তাকওয়া যত বেশি হবে আল্লাহর কাছে সে তত বেশি প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি লিখেছেন, আব্দুর রহমান রে, আমার এই সাহাবী দেখতে কালো লুলাপুঙ্গু, আবার গরিব মানুষ, কিন্তু ওর কলিজাটা আল্লাহর ভয় দিয়ে তাকওয়া দিয়ে পরিপূর্ণ আছে। আমি নবী লিখলাম, আমি নবী তোমার মেয়ের বিয়ের ঘটক, আমি নবী লিখতেছি তোমার মেয়ে হরি মদিনা বিশ্ব সুন্দরীর সাথে আমার এই সাহাবী সাদ সালিমের বিয়ে তুমি পড়াইয়া দিও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সাদ সালিমের রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা যখন কথা বলছিলেন, এমন কথার ফাঁকে হুরে মদিনা বিশ্ব সুন্দর আস্তে করে গিয়ে হযরত সাদ সালিম রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা বাড়ির দরজার ফাঁক দিয়ে একটু দেখে ফেললেন। দেখে ফেলার পরে ঘরের ভিতরে গেলেন। এখন আমরা যে বুদ্ধি নিতে পারি না, যে কাজকর্ম একা একা করতে পারি না, আমাদের সবচেয়ে বড় বুদ্ধিজীবী হলো ঘরের বউ। আমরা যদি একটা কাজ করে ফেলে বলে তুমি কি বোঝো, কিছু বোঝো না, ঠিক কিনা কোন? তুমি কি বোঝো? হ্যাঁ, তোমার সিদ্ধান্ত নেওয়া লাগবে, আছে না নাই? ঝাড়ি আলাদা, পয়সা কামাই করবো আমরা, আর ওদের ঝাড়ি শুনতে দিন শেষ, ঠিক কিনা কোন? না, আপনাদের গুলো অবশ্যই ঠিক আছে, আমাদের হুজুরেরা খালি ঝাড়ি টাড়ি খাই একটু। তো যাই হোক, এখন যখন বুদ্ধিতে যখন ফেল করবেন তখন আপনারা পরামর্শ করার জন্য ঘরের বউয়ের গায়ে যান না। সর্বপ্রথম পরামর্শ আগে বউয়ের সাথে, বউ কি করে একটু শুনি। এখন হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা টেনশনের মধ্যে পড়ে, একে তো আল্লাহ নবীর চিঠি, কার চিঠি? চারটিখানি কথা নয়, স্বয়ং নবীজি রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর চিঠি। আবার তিনি চিন্তা করছেন, যে কালো লুলা পঙ্গু আবার গরিব মানুষ, এর সাথে আমার এই বিশ্ব সুন্দরী কোটিপতিরা লাইন দিয়ে পড়ে আছে, বিয়ে দিচ্ছি না, অথচ এর সাথে কেমনে বিয়ে দেই। আবার চিন্তা করছেন, আমার নবীর লেখা চিঠি, চারটিখানি কথা নয়, এটা কি করবো আমি এখন? চিঠি নিয়ে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে ঘরের বউয়ের কাছে গেলেন, পরামর্শ শুরু করলেন। পরামর্শ করে ডাকতে বললেন, বিবি হে, আমার স্ত্রী গো, বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে একজন কালো মানুষ, কুচকুচে কালো মানুষ। এই লোকটা বাইরে দাঁড়িয়ে আছে, এই লোকটার সাথে আমার নবীজি বিয়ের ঘটক হিসেবে পাঠিয়ে দিয়েছেন, চিঠি একটা পাঠিয়ে দিয়েছেন। আমার নবী বলেছেন এই মানুষটার সঙ্গে আমাদের মেয়ে হুরে মদিনার বিয়ে পড়িয়ে দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, যদিও বাপদের অন্তর একটু নরম হয়, কিন্তু মায়েরা কিন্তু একটু কড়া টাইপের হয়। মায়েরা কিন্তু মেয়েদের নিয়ে বেশি টেনশন ফিল করে, বেশি চিন্তা করে। এখন মা বলতেছে, আব্দুর রহমানের স্ত্রী হুরে মদিনার মা তখন ডাকতে বলতেছে, আমরা নবীর কাছে যাব, দরকার পড়লে তুমি নবীর কাছে যাও, আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলো নবীজি যেন এই রায়টা বাতিল করে দেয়, আমার নবীজি এই কাজটা যেন না করে, নবীজি মন না খারাপ করে এই বিয়েটা যেন ক্যান্সেল করে দেয়, লোকটার সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দিয়ে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে পারি। মেয়ের জীবনটা নষ্ট করতে পারে না, মেয়ের জীবনটা বরবাদ করতে পারে না, তুমি নবীর কাছে গিয়ে বলবে নবী যেন বিয়েটা ক্যান্সেল করে দেয়, বিয়েটা বাতিল করে দেয়। আমার ভাইয়েরা, দুই স্বামী স্ত্রী এরকম করে পরামর্শ করছিল। পরামর্শের এক পর্যায়ে তাদের কন্যা হযরতে হুরে মদিনা আস্তে করে ঘরের মধ্যে ঢুকে গেল। হুরে মদিনা ঘরের মধ্যে ঢুকে যাওয়ার পরে ডাকতে বলছে, হ্যাঁ আমার আব্বা। চিঠির লেখককে, চিঠি যিনি পাঠিয়ে দিয়েছেন তার নাম কি? সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলছেন, চিঠি যিনি পাঠিয়ে দিয়েছেন তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত হুরে মদিনা ডাকতে বললেন, হে আমার পিতা, ও আমার আব্বা, আজকে যেই মানুষটা চিঠি পাঠিয়ে দিয়েছে এই মানুষটার চিঠি কেমন করে ফেরত দেবেন? আমাকে আল্লাহ সৌন্দর্য দিয়েছে, রূপ দিয়েছে, গুণ দিয়েছে, অত্যন্ত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। এই সুন্দর চেহারা যদি জাহান্নামের আগুনের মধ্যে ঝুঁকে যায়, জাহান্নামের মধ্যে যদি চলে যায়, কোনো প্রকার কোনো রূপ সৌন্দর্য কোনো গুণ কিছুই থাকবে না।
আর কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আমার নবীজি শাফাত করবেন, সুপারিশ করে করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবেন। কিয়ামতের ময়দানে আমার নবী যদি ডাক দেয় বলে, হুরে মদিনা রে, আমি নবী তোমার বিয়ের ঘটকালি করার জন্য, তোমার বিয়ে হওয়ার জন্য আমার একটা কালো সাহাবীকে পাঠিয়ে দিয়েছিলাম, তুমি আমার বিয়েটা প্রত্যাখ্যান করে দিয়েছো, আমার সাহাবীর সঙ্গে তুমি বিয়ে হও নাই, আমি নবী তোমাকে আজকে সুপারিশ করতে পারবো না, তাহলে জীবনটা বরবাদ হয়ে যাবে, আমার জাহান্নামে যাওয়ার সাথে কোনো রাস্তা থাকবে না। হে আমার পিতা, আল্লাহ নবীর চিঠি ফেরত দেওয়া যাবে? শুধু জানো হুরে মদিনা রাখতে পারে আমার আব্বা, যে লোকটা দরজা লক্ষ্য করে দেখলাম, যে মানুষটা দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আমি নজর করে দেখলাম এই লোকটা কালো মানুষ, দেখলে খুব কালো মানুষ, দেখতে খুব কুচকুচে কালো মানুষ। কাকতালীয় ভাবে বলে সত্য, আমি গতকালকে রাতের বেলা একটা গভীর ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছি, স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখেছি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে প্রত্যেকটা মানুষকে দেখে দেখে আল্লাহর নবী সুপারিশ করে করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিতেছে। আমি আপনার মেয়ে স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখলাম আমার নবীজি সর্বপ্রথম যেই মানুষটাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি এই যে দাঁড়িয়ে আছেন এই মানুষটা, আল্লাহর নবী এই মানুষটাকে সর্বপ্রথম সুপারিশ করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এই জন্য নেতা আপনাকে ঠিকঠাক মতো নির্বাচন করা লাগবে। নেতা যদি ভুল দিক নির্বাচন করেন, নেতা যদি ঠিকঠাক মতো নির্বাচন করতে ব্যর্থ হন, তাহলে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। এজন্য নেতা আপনাকে ঠিকঠাক মতো নির্বাচন করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, এজন্য করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ
وينهون عن المنكر وأولئك هم المفلحون আরেকটু চিল্লে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআনে কারীম শুনলে কলেজাটা নরম করে দেন তিনি কে? কোরআন শুনলে দিলটা নরম করে দেন তিনি কে? কোরআন ধরলে সব, শুনলে সব, মানলে সব, সব দেখলে সব। এই জন্য কোরআনওয়ালা নেতার সাথে সম্পর্ক তৈরি করার দরকার আছে না নাই? জনগণ আছে না নাই? কেননা কোরআনওয়ালা নেতা আপনাকে সবসময় আল্লাহর কোরআনের দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে, খারাপ কাজের জন্য নিষেধ করবে। ওই রকম নেতার পিছনে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য করে আমরা ওই রকম নেতার পিছনে থাকবো ইনশাআল্লাহ। হাত তুলে দেখেন রাজি আছেন না নাই? কারা কারা আছেন আল্লাহর কোরআনওয়ালা নেতা? আমরা চাই সমাজের নেতা কোরআনওয়ালা হোক। কোরআন, আমার ভাইরা, কোরআনওয়ালা নেতা যদি হয়, কোরআনওয়ালা নেতারা এই সমস্ত নোংরা কাজ কখনো করতে পারে? অনেকে চিন্তা করে হুজুর এই মৌলবীরা নেতাগিরিকে, মৌলবীরা কি বোঝে? আছে না নাই? আমার ভাইরা, মৌলবীরা কি বোঝে না বলেন? পৃথিবীর সমস্ত জ্ঞান আল্লাহ মৌলবীদের মাথার মধ্যেও দিয়েছে। আল্লাহু আকবার। মৌলবীরা কোরআন বোঝে, সায়েন্স বোঝে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যা বুঝেন সাধারণ পাবলিক যেটা বোঝে না, মৌলবীরা তার চেয়ে বেশি বোঝে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আগের যুগ নাই, মৌলবীরাও আপডেট হয়ে গেছে, ঠিক না? যেরকম মৌলবীরা আধুনিক যুগে ঢুকে গেছে। ওই চিন্তা করতেন মান্নাত্তার যুগের হুজুরটা কি হলো না হলো, মৌলবীরা আপডেট হয়ে গেছে। আল্লাহু আকবার কর। মৌলবীরা, মাওলানা, আলেমরা সমাজের সব দিকে নজর রাখতে পারবে ইনশাআল্লাহ। একজন লোক, একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, একজন আল্লাহওয়ালা আলেম মানুষ যদি আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে যায়, আপনার ওয়ার্ডের মেম্বার হয়ে যায়, ও কি বয়স্ক ভাতার টাকা মেরে খেতে পারবে? কথা কন নাকি? বিধবা ভাতার টাকা মারবে? কাবিখা খাবে? জিয়ার টিয়ার, তারপরে এই টিসিবির যে মাল লেগে খাবে? কথা কয় না সঠিক। এই জন্য ওই 500 টাকা রাত্রে বেলায় ভোটের আগেটাতে 500 টাকা খেয়ে সিল মারে আসলেন, 500 টাকাতে জিন্দেগিটা বরবাদ করে দিলেন। ঠিক না? কোন 500 টাকার করকরের একটা নোট পেলেন, চিন্তা করলেন যা সিল মারি যা হই হোক, ঠিক না? টাকা তো 500 বাসি, কিন্তু জীবনটা বরবাদ করে দিলেন, নষ্ট করে দিলেন সমাজটা। ওই যে বললাম মায়াসফা সাফাতুন হাসানাত ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওই যে অবস্থা টাইট হয়ে যাবে, যেমন কাম করবেন তেমন আল্লাহ প্রতিদান দেবে। যেরকম ঠিক কিনা? এই জন্য ঠিকঠাক মতো লোককে সঠিক জায়গায় দেওয়ার দরকার আছে না নাই? ঠিকঠাক মতো লোককে সঠিক জায়গায় দেওয়ার দায়িত্ব হলো আমাদের। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঠিকভাবে সঠিক নেতা নির্বাচন করার মতো তৌফিক আল্লাহ আমাদের দান করুক। যেরকম আমিন আমিন। ফিরে আসি ঘুরে মদিনার। মনে আছে আপনাদের? ভুলে গেছেন না? আরে বাবা রে বাবা, হুরে মদিনা। তার আব্বাজানকে ডাকতে বলে আমার পিতা, হে আমার মাতা। বাপ মাকে ডাকতে বলে বাপ মা। নবীজির জিনিস ফেরত দেওয়া যাবে না, নবীজি যে চিঠি পাঠিয়ে দিয়েছে চিঠিটা ব্যাক করে দেওয়া যাবে না। আমি গত রাতে গভীর ঘুমের ভিতরে স্বপ্ন যোগের লক্ষ্য করে দেখেছি আল্লাহর নবী যে সমস্ত মানুষগুলোকে সুপারিশ করে করে জান্নাতের ভিতরে ঢুকাই দিতেছে, সর্বপ্রথম এই মানুষটাকে, যে কালো মানুষটা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, এই কালো মানুষটাকে সর্বপ্রথম আল্লাহর নবী জান্নাতের ভিতরে ঢুকাই দিয়েছে। হে আমার পিতা, ও আমার আব্বা, সুতরাং দেরি করলে চলবে না। আমার আপত্তি নাই এই লোকটার সঙ্গে, এই কালো মানুষটার সঙ্গে আমার বিয়েটা পড়ায় দেন। কোনো দুঃখ নেই, কোনো কষ্ট মনের ভিতরে আমার থাকবে না। এই কালো মানুষটার সঙ্গে আমার বিয়ে পড়ায় দেন। আমার কলিজার ভিতরে, আমার মনের মধ্যে একটাই সান্ত্বনা থাকবে, আমার বিয়ের ঘটক দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমার বিয়ের ঘটক কোনো স্বয়ং